তো কিভাবে আপনারা পিস আইপি ব্যবহার করবেন এবং কিভাবে সেট আপ করবেন সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। আর যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন ধরনের অ্যাডস দেখে বা এর বাইরে অনেক কিছু কাজ আছে যেগুলো আপনারা আইপি দিয়ে করা লাগে, সেগুলো জিবি প্রক্সি দিয়ে করতে গেলে আপনার দেখা যায় যে অনেক পরিমাণ জিবি খায়। আর এই 9 প্রক্সিটা অনেক ফাস্ট, যার কারণে এমবিটাও একটু বেশি শেষ হয়। তো তাদের জন্য এই পিস আইপিটা কীভাবে ব্যবহার করবেন ওটা এখন দেখাইতেছি। প্রথমত বটে চলে যাবেন। এখানে আসার পর আপনারা ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার জন্য আপনারা এখানে ডিপোজিট আইকন দেখতেছেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনার 4টা অপশন শো করতেছে। এই 4টা থেকে যেটা দিয়ে আপনি ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে বাইন্যান্স, নগদ, রকেট এবং বিকাশ রয়েছে। আমি বিকাশে যদি চাপ দিই, এখানে আপনার অ্যামাউন্ট লিখতে বলতেছে। আপনারা অনেকেই জানেন যে বিভিন্নের দাম 25 টাকা। তো আপনার এখানে কিন্তু কোনো 25 নেই। আপনার এখানে 20, 50, 100 আছে। 25 কীভাবে লিখবেন সেটার জন্য এখানে কাস্টম অ্যামাউন্টে যাবেন বা আপনার যে অ্যামাউন্টটা লিখবেন সেটা। এখানে যদি আপনি যত লিখবেন, ধরেন আমি এখান থেকে 25 লিখতেছি, তারপর দিয়ে দিবেন। এখানে দেখেন উপরে একটি নাম্বার দেওয়া হয়েছে। এই যে উপরে এই জায়গায় নাম্বার দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন বলে দেওয়া হয়েছে 1 টাকা সমান 1 ডায়মন্ড, আর মিনিমাম ডিপোজিট 20 টাকা। তারপরে আপনার এই নাম্বার থেকে ডিপোজিট করবেন বিকাশে, যেখানে মানে যেটা দিয়েই করবেন। এখানে নাম্বার দেখে নিয়ে ওইখান থেকে সেন্ড মানি করার পর আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে এসে পেস্ট করে দেবেন। হ্যাঁ, মানে আপনার 10 সংখ্যার একটা কোড থাকে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়া শেষ হলে আপনার আমার ব্যালেন্স আছে, তাই আমি আবার স্টার্ট দিয়ে দিলাম। আর সবসময় যখন কোনো সমস্যা হবে তখন এখানে চাপ দিয়ে আপনার রিস্টার্ট করে নেবেন। এখানে আসার পর দেখেন এখানে ব্যয় প্রোডাক্টে চাপ দিব। এখানে আসার পর আপনারা এখানে দেখেন 3 নম্বরে আইপি এবং প্রক্সি আছে, এখানে চাপ দিবেন। এখানে যে সকল প্রক্সি আছে স্টকে সে সকল কিছু দেখাবে। এখানে দেখেন যে আমরা 9 প্রক্সি কিন্তু অনেকগুলাই হয়ে গেছে। তো আমরা এখানে দেখেন উপরেগুলো জিবি প্রক্সি, দেখেন এমবি দেওয়া আছে, এই যে দেখেন এমবি। আর নিচে দেখেন এগুলো পিস দেওয়া, এই যে দেখেন 10 পিস, 50 পিস, 100 পিস, এগুলো পিস আইপি। তো আমি এখন এই 10 আইপিটা কিনতেছি আপনাকে দেখানোর জন্য। এখানে যদি চাপ দিই আমরা, এখানে আপনারা চাইলে 20 আইপিও নিতে পারেন। শুধু এখানে প্লাস আইকনে চাপ দিলে আপনার একটা করে বাড়বে এরকম। বা আপনারা চাইলে এখানে নিচে কাস্টম কোয়ান্টিটি আছে, এখানে চাপ দিয়ে আপনারা এখানেও লিখতে পারেন যে 5, 10 বা যত লাগে। আমি 1ই দিয়ে দিই। তারপর এখান থেকে কনফার্মে চাপ দিবেন। তারপর যে দেখেন আমাদের এরকম একটা এসে পড়েছে। এখন যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সাইট দেওয়া হয়েছে, আর কিভাবে ইউজ করবেন এটা দেওয়া হয়েছে। তো আর উপরে দেখেন একটা রিডিম কোড দিচ্ছে। এখন কি করবেন আপনারা এই যে এই সাইটটা আছে, এই সাইটটা কপি করবেন। কপি করার পর আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। আচ্ছা, এখানে আসার পর আপনারা করবেন এখানে পেস্ট করে দেবেন এটা। হ্যাঁ, এটা পেস্ট করে দেওয়ার পর আপনারা গোতে চাপ দেবেন। এখান দেখেন এরকম একটা অপশন আসবে। এরকম আসার পর আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। ধরেন এখানে চাপ দিলে আপনার এখানে মেল, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এটা ইনভাইট কোড অপশনাল, এটা না দিলেও চলবে। এটা দেওয়ার পর আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যারা মানে পারেন না, এগুলো করবেন না, তারা সরাসরি এই গুগল দিয়ে লগ ইন করে দেবেন। আমি দেখাচ্ছি। এখানে যাওয়ার পর আমি গুগলে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আপনার কাছে সকল জিমেল সিলেক্ট হবে। ওই জিমেলগুলোতে চাপ দিয়ে আপনি লগ ইন করে নেবেন যে কোনো একটা দিয়ে। দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে এটা। এরকম আসার পর আপনারা এখানে বা আপনার এরকম আসার পর উপরে দেখেন 3টা দাগ আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখেন শেয়ার কোড আছে, শেয়ার কোডে চাপ দেবেন। শেয়ার কোডে আসার পর এখান থেকে আপনারা যে রিডিম কোডটা পেয়েছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এটা কপি চাপ দিলে কপি হয়ে যাবে আপনার এখানে।
দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন, এখানে এন্টার কোডে পেস্ট করে দেবেন এগুলো রিজিম কোড। এখন রিজিমে চাপ দিবেন, যে ডান হয়ে গেছে আমাদের। দেখেন এখানে 10 আইপি চলে আসছে। তো এখন এই আইপিটা কীভাবে ব্যবহার করবেন, আপনারা আবার উপরে সিলেক্ট থ্রি ডটে চাপ দিবেন। এখন চাপ দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, এখানে আইপিস আর হচ্ছে জিবি। যেটা আইপি ওইটা হচ্ছে ওইগুলা পিস আইপি, আর জিবি হচ্ছে আপনার এমবি। তো আমরা পিস আইপিতে চাপ দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্সি টু ওয়েব লেখা আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনার এখানে লেখা আছে যে ক্রিয়েট প্রক্সিস, এখানে চাপ দিবেন। এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি হচ্ছে এখানে দিয়ে দিই এটা দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন যেটা আপনার মন চায় আর কি। আমি ধরেন এটা দিয়ে দিলাম হচ্ছে AM। আচ্ছা, এটা দেওয়ার পর আপনার নিচের দিকে আসবেন, এখানে দেখেন আচ্ছা, এটা না দেওয়া ভালো, এটা লাগবে না, লিমিটেড থাক এটা। আর হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড লেখা আছে, এখানে চাপ দিয়ে এটা লিমিটেড করে নেবেন, কারণ আপনারা তো সবগুলো একসাথে ইউজ করবেন না। এখানে দেখেন শো করতেছে কত আইপি আছে, তো আমি একটাই আপাতত নিব। তো আমি একটাই নিব, কারণ হচ্ছে এগুলো কোনো এক্সপায়ার ডেট নেই, এটা যে কোনো সময় যেতে পারে। আপনারা একদিনও থাকতে পারে, 7 দিনও থাকতে পারে, 12 ঘন্টাও থাকতে পারে। আপনারা চেষ্টা করবেন ওয়েব থেকে করার জন্য, তাহলে একটু ভালো থাকবে। এখানে আসার পর আপনারা হচ্ছে সকল কিছু ঠিক আছে। এখন হচ্ছে আপনারা নিচে অ্যাড সাব অ্যাকাউন্টে এখানে যাবেন, এখানে চাপ দিয়ে দিবেন। আচ্ছা, এটা আনলিমিটেডই থাক, প্রক্সি ইউজ করতে পারেন। লিমিটেড দেওয়ার কারণে এরকম হচ্ছে যে দেখেন আমাদের কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে হয়ে গেছে, দেখছেন। এখন একটু নিচের দিকে আসেন, এখানে র্যান্ডম আছে এই কান্ট্রিটা, এখান থেকে আপনারা হচ্ছে যেটা নিবেন, যে কান্ট্রিটা নিবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি ধরেন ইউএস দিতেছি, ইউএসের যে কোনো, আচ্ছা ইউনাইটেড স্টেটস দিলাম আমি। এখন যদি নিচের দিকে আসি, এখানে আপনারা হচ্ছে স্টেট সিটি সবগুলাই দিতে পারবেন। আর এখান থেকে যেটা লাগে আপনার আর কি, এখানে দেখেন 3টা অপশন আছে, সিটি আছে, স্টেটস আছে এবং আইএসপি আছে। আপনার যেটাই লাগে, আমি স্টেটসে রাখি। আর হচ্ছে এখানে আর কিছু করার দরকার নেই। এখন যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখেন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আছে, এখানে চাপ দেওয়ার পর আপনার এটা সেকেন্ড নাম্বার করে নেবেন। সেকেন্ড নাম্বার করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে কোনো একটা কপি করে নেবেন। ধরো আমি এটা কপি করে নিলাম। তারপর আপনার হচ্ছে টেলিগ্রামে চলে আসার পর এখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে জায়গায় জায়গায় আপনার দেখেন এই 2টা করে ডট আছে, দেখাই আমি। এই যে এখানে একটা, আপনার এখানে একটা, তারপরে আরেকটা কই, এই যে এখানে একটা, এরকমভাবে এই ডটগুলো কেটে দিবেন। ধরেন এই যেটা আমি কেটে দিয়ে এটা নিচের দিকে আনলাম, তারপর এটা কেটে দিয়ে নিচের দিকে আনলাম, তারপর এটা কেটে দিয়ে আমরা নিচের দিকে আনলাম। হ্যাঁ, এই দেখেন আমার 4টা ভাগ হয়ে গেছে। এখন আমরা উপরেটা যদি কপি করে আমাদের সুপার প্রক্সিতে চলে যাই, এই যে সুপার প্রক্সি, এখানে আসার পর আপনারা প্লাস আইকনে চাপ দিবেন। এখানে প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনার এখানে লিখে দিবেন, বা আপনার যে কোনো জিনিস লিখতে পারেন। আমি ধরেন ইউএসএ এটা পিস লিখে দিলাম, প্লিজ আইপি। আর আপনার এটা যে কোনো নাম দেবেন, সার্ভারের জায়গায় এটা পেস্ট করে দিবেন। তারপরে পোর্ট আছে, পোর্টটা হচ্ছে যে এটা কপি করলাম। তারপরে হচ্ছে এখান থেকে এসে আপনার এটা পেস্ট করে দেবেন। তারপরে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দেবেন। এখানে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড উপরে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন কান্ট্রি দিয়ে, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমরা এখানে ইউজারে পেস্ট করে দিব। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন, নিচেরটা দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড দিয়েছি আমরা, বুঝছেন। এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা যদি এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিই, এখন দেখেন সবগুলো টিক মার্ক উঠে যাবে। যে দেখেন সবগুলো টিক হয়ে গেছে, তার মানে আমরা সেট হয়ে গেছে। এবার আমরা সেভে চাপ দেব। এখন আপনারা কানেক্ট করে যে কোনো জিনিস করতে পারবেন। আর এটা কিন্তু কোনো এক্সপায়ার ডেট নেই, আপনার হচ্ছে এটা ওয়ান টাইম জিনিস, যে কোনো সময় যেতে পারে, শেষ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আর
আপনারা চাইলে স্টেটে নিতে পারেন বা এই আইপিটা দিতে পারেন যে কি বলে, আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে এখান থেকে আপনার মিনিমাম হচ্ছে 24 ঘন্টা তো যাবেই, তারপরেও এর শেষ হতে পারে। আপনি এখান থেকে নিয়ে নেবেন যেটা লাগে, কান্ট্রি, স্টেট বা র্যান্ডম যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ধরুন যদি এখানে স্টেটের জায়গায় আইএসপি দেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু, বুঝছেন? তো এভাবে এটা ইউজ করেন। যাদের যে বেশি এমবি লাগে, এমবি অনেক মানে শেষ হয়ে যায়, তারা এই পিস দিয়ে করতে পারেন, কারণ এগুলোতে কোনো লিমিট নেই। এটা হচ্ছে ওয়ান টাইম জিনিস। তো লাগলে অর্ডার করতে পারেন। ধন্যবাদ।